রাজধানীতে বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতার খবর জানবো সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। তিনি আছেন মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে। শান্ত, বুদ্ধ পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা কি শুরু হয়েছে কিনা, বা সারাদিন ব্যাপী কি আয়োজন রয়েছে, এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইশরাত, এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শুরু হয়নি, সেটা শুরু হতে আরও বেশ কিছু সময় বাকি রয়েছে। তবে এই মুহূর্তে বলতে হবে যে আমি যেখানে আছি সেটি হচ্ছে গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত বোধি বৃক্ষ, অর্থাৎ যেই বৃক্ষের তলে বসে তিনি বোধি লাভ করেছিলেন, সেই বৃক্ষেরই বীজ সংরক্ষণ করে পৃথিবীর যতগুলো জায়গায় বৌদ্ধ বিহার রয়েছে সেখানে একটি করে এই বটবৃক্ষ কিন্তু রোপণ করা হয়েছে, এবং এইটিকেই বলা হচ্ছে বোধি বৃক্ষ, যাকে স্মৃতিচারণ করতে সুবিধা হচ্ছে তাদের। এবং একে ঘিরে কিন্তু এই মেরুল বাড্ডা আমরা দেখেছি যে 28টি ছোট ছোট বৌদ্ধ মূর্তি রয়েছে, এবং সেই বৌদ্ধ মূর্তির সামনে আমরা দেখছি যে বিভিন্ন পদের পানীয়, খাবার, মিষ্টান্ন, ফুল, ফল এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সেই 28 বুদ্ধের পূজা প্রস্তুতি পর্ব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যারা শ্রদ্ধেয় উপাসক উপাসিকা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসেই কিন্তু এই প্রস্তুতির কাজ শুরু করেছেন। যদিও আমরা জানতে পেরেছি যে আসলে এই পুজো শুরু হতে আরও বেশ কিছু সময় বাকি রয়েছে, এবং এখানে তাদের সাথে কথাও হচ্ছিল। তারা কিন্তু বলছিলেন যে এই কাজটি করতে পারা তাদের জন্য একটা আলাদা প্রাপ্তি, আলাদা প্রশান্তির একটা বিষয় রয়েছে। এবং তারা বলছিলেন যে গৌতম বুদ্ধ যেই বাণী প্রচার করেছেন মানুষের এবং সমগ্র প্রাণীকুলের শান্তি, সকলকে যাতে সুখী দেখতে পারেন তিনি, সেই বাণী কিন্তু প্রচার করেছিলেন। এবং সেইখান থেকেই তারা কিন্তু প্রত্যাশা করছেন এই যে বর্তমানে পৃথিবীতে এত সংঘাত, এত যুদ্ধ, এত হানাহানি, এত দুঃখ কষ্ট, জরাজীর্ণতার মধ্য দিয়ে মানুষ দিনাতিপাত করছে, সেটি যেন অবসান ঘটে, এবং সেই অবসানের জন্য তারা প্রার্থনা করবেন আনুষ্ঠানিকভাবে। এবং একটি র্যালি হওয়ার কথা রয়েছে, সেটির সময় এখন পর্যন্ত জানানো হয়নি। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন, তারা প্রার্থনায় রত হতে শুরু করেছেন। গৌতম বুদ্ধের প্রতি তাদের যে আবেদন, তাদের যে প্রার্থনা, যে অঞ্জলি, সেগুলো প্রদান করবেন তারা কিছুক্ষণ পর। এবং আনুষ্ঠানিকভাবে যে পূজা অর্চনার সময় নির্ধারণ করা হয়েছে সেটি সকাল 10টায়, এবং সেখান থেকে আসলে আনুষ্ঠানিকভাবে এই পূজা কার্যক্রম শুরু হবে। শান্ত, ধন্যবাদ আপনাকে। আপনি জানাচ্ছিলেন রাজধানী খবর। আমরা এবার খাগড়াছড়ির খবর জানতে চাই। সেখান থেকে আমার সহকর্মী শাহরিয়ার ইউনুস আমার সাথে যুক্ত আছেন। শাহরিয়ার, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি বিশেষ প্রার্থনা শুরু হয়েছে কিনা সেখানে, এবং দিনব্যাপী কি আয়োজন থাকবে আজ? ইশরাত, শুভ বৌদ্ধ পূর্ণিমা। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা। এই পূর্ণিমাকে ঘিরে খাগড়াছড়ির সবকটি বৌদ্ধ বিহারে পূর্ণার্থীদের আনাগোনা শুরু হয়েছে, এবং তারা বৌদ্ধের উদ্দেশ্যে ফুল পূজা করার জন্য বাহারি রঙের ফুল এবং নানা রকমের ফলমূল নিয়ে ইতিমধ্যে এই বিহারগুলোতে তারা আসতে শুরু করেছেন। কেউ কেউ বৌদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা করছেন, কেউ প্রদীপ প্রজ্বলন করছেন। সেই প্রদীপ প্রজ্বলনের বিষয়টা হচ্ছে এমন, তারা বলছেন যে মূলত অন্ধকারকে দূর করার জন্যই বৌদ্ধের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা হচ্ছে। এতে করে আলোকিত হবে দেশ, সমাজ, পরিবার সহ সারা বিশ্ব, এমনটি তারা আমাদেরকে বলছেন। অপরদিকে এই খাগড়াছড়ির বৌদ্ধ বিহারগুলোতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী যারা পূর্ণার্থী রয়েছেন তারা অষ্টশীল, পঞ্চশীল, সঙ্গদান সহ বিভিন্ন ধর্মীয় দেশনা তারা শুনবেন, পালন করবেন। একই সাথে তারা হচ্ছে দিনভর নানা ধর্মীয় দেশনা প্রার্থনার উপরেই থাকবেন, এবং বিহারে বিহারে নানা রকম আয়োজন করা হয়েছে। তবে খাগড়াছড়ি বৌদ্ধ বিহারে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মূলত 10টার দিকে। ইশরাত, শাহরিয়ার, আপনাকে অনেক ধন্যবাদ।